আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা R15 ভার্সন 4। তো এই বাইকটার যে প্রবলেম সেটা হচ্ছে আপনার এই বাইকটার হচ্ছে পিকআপের সাথে এখানে আরপিএম এর কোনো মিল নাই। তো আমাদের এখানে সিরিয়াল পাইতে ওনার একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক আসে রাজশাহী থেকে উনি আমাদের এখানে সার্ভিস করানোর জন্য। তো আমরা গাড়িটি র্যাম্পে তুলে নিব, আর র্যাম্পে তুলে নিয়ে গাড়ি খোলার জন্য র্যাম্পটা একদম আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখেন মানে আমরা আপনাদের জন্য আর কি, মানে যারা আমাদের প্রিয় কাস্টমার আছে তাদের জন্য আমরা প্রতি বছরেই আমরা নিত্য নতুন টুলসগুলো আমরা ইনস্টল করে থাকি। আর এই বাইকটা খোলা হয়ে গেছে, আর এই বাইকের যে যে প্রবলেমগুলো আছে অবশ্যই কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তো যাই হোক, এটা আমাদের দীপ্ত বাইকটা খোলাই নিচ্ছে। আর এই যে দেখেন এখানে, তো এই তো দেখেন এটা হচ্ছে চেনের বেহাল দশা। আর দেখেন এই সাইডে অনেক পরিমাণে ময়লা জমে আছে। আর এটা ছিল এয়ার ফিল্টার। এই গাড়িটার পিকআপ যেহেতু ছেড়ে দিচ্ছিল, ওনারা পিকআপকে এয়ার ফিল্টার চেঞ্জ করে। এই যে পকেট সাইডে ময়লা। আর এখানে একটা দেখেন, এখানে ক্লাসের তারগুলো ছিঁড়ে গেছে, সামান্য কয়েকটা ফেস লাগায় আছে, এই জন্য আর কি আমরা এগুলো চেঞ্জ করে দিব। আর রেডিয়েটরের কুলেন্ট এটাও কিন্তু অবশ্যই চেক দিতে হবে। আর এটা চেক না দিতেই হবে কি জন্য, অনেক সময় নতুন গাড়ি থাকলে অনেকে চেঞ্জ করে বা অনেকে করে না। আর যেটা আমরা করে দিব সেটা হচ্ছে মনোটনের যে টি সেট বলে, মনো সাসপেনশনের, এটা কখনোই খোলা হয় নাই। আর এই বাইকটা ঢাকা থেকে নিয়েছে ওনারা, ওখানে কিছু সার্ভিস করাইছে। কিন্তু যাই হোক, পরে উনি আমাদের ভিডিও দেখে বা ওনার ভাই ব্রাদাররা আমাদের এখানে কাজ করে, সেক্ষেত্রে আসে আমাদের এখানে। এদের থ্রোটল বডির অবস্থা, এখন আমরা থ্রোটল বডিটা আমরা খুলে নিব। আর খুলে নিয়ে থ্রোটল বডির মধ্যে যে পরিমাণ ময়লা ছিল, যেটুকু ময়লা ছিল এটা কিন্তু আপনারা দেখছেন। আর এটা হচ্ছে থ্রোটল বডি হোল্ড নাট বলে। তো এই যে দেখেন, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পুরো গাড়ি আগে আমরা খোলাওভাবে কেরোসিন দিয়ে ওয়াশ করায় নিব। তো এই যে দেখেন আমরা ব্যাক চ্যাসিস যে আছে এটা, তো আমরা কিন্তু এখন কিন্তু এটা ওয়াশ করে নিচ্ছি। আর এটা কেরোসিন ওয়াশ করার পরে পানি ওয়াশ হবে। তো এই যে দেখেন মানে পুরো পার্ট অনেক সময় অনেক জায়গায় যেখানে পানি ধোয়ার পরে পানি জমে থাকে এবং জং আসে, তো ওখানে আমরা এটা রং করে নিব। এই যে দেখেন আমরা পুরো গাড়িটা কিন্তু আমরা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। কারণ এটা পানি দিয়ে যদি ওয়াশ না করা হয় তাহলে অনেক সময় অনেক সার্ভিস সেন্টারে এগুলো বলে যে ভাই এগুলো বাইক এভাবে ওয়াশ করা যায় না। তো যাই হোক, এটা আমরা ওয়াশ করার পর 1.5-2 ঘন্টা আমরা রোদে রেখে দিব, রোদে শুকায় নিব। আর এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ফুয়েল পাম্প। আর দেখেন এটা যেহেতু খুলছিল আর এখানে একটা সিল থাকে, সেই সিল সেটটা সেরা, পিকআপ কিন্তু সেজন্য ছেড়ে দিবে, মানে আপনার ফুয়েল পাম্পের যে প্রেশারটা সেই প্রেশারটা এই দিক দিয়ে কিন্তু লিকেজ হবে। আর এই যে দেখেন এখন কিন্তু পুরো গাড়ি আমরা কি করতেছি, পার্টকে পার্ট একদম ফোম ওয়াশ করে নিচ্ছি। কারণ অনেক জায়গা আছে ওগুলোতে মানে আমরা যতই ওয়াশ করি ওগুলোতে কিন্তু হাত যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এরকম করেই কাজগুলো করে থাকি। আর অনেকে আমাদেরকে বলে ভাই এরকম করে গাড়ির কাজ করলে গাড়ির প্রবলেম হয়। তো যাই হোক, যে যেটা বোঝে, কিন্তু আমাদের কথা সার্ভিস ভালো হতে হবে। তো এই যে দেখেন আমরা কিন্তু বরাবরের ন্যায়, অনেকে বলে ভাই আপনারা সবুজ কালার গ্রিস কেন ব্যবহার করেন, এটা হিট প্রুফ প্লাস হচ্ছে সিনথেটিক গ্রিস, এটা সহজে এটা নষ্ট হয় না। আর এই গ্রিসটা অনেক দিন অবধি টেকসই হয়, 10,000-12,000 কিলো অবধি ঠিক থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা গ্রিজিং করাই দিচ্ছি, কারণ এটা কবে খোলা পড়বে কি না, বা অনেকে কেউ খোলে বা খোলে না। এই যে দেখেন আমরা কিন্তু এটা গ্রিজিং করে দিচ্ছি, কারণ আপনার বাইকের মেইন হচ্ছে গ্রিজটা যদি ভালোভাবে না করেন তাহলে ওই জায়গাগুলো লোহা ঘর্ষণে বা পানি ঢুকে এগুলো নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে কাস্টমারের অনেক টাকা ড্যামেজ গুনতে হবে। তো আমরা যদি কাস্টমারকে যদি সাশ্রয় না করতে পারি তাহলে ওই কাস্টমার দ্বারা আমরা আরেকটা কাস্টমার পাবো না। তো যাই হোক, আমরা পেজে অনেক ভাই ব্রাদার অনেকভাবে কমেন্ট করে, তো কারো কথা আঁকাবাঁকা থাকতে পারে। তো যাই হোক, কে কী বলে বা বলুক, সেটা হচ্ছে বৃক্ষ তোমার ফুল না ফলে পরিচয়। তো এই যে দেখেন এগুলো আমরা ক্যাপগুলো কিন্তু সুন্দরভাবে ওয়াশ করে
নিয়ে আমরা কিন্তু এগুলো প্রতিটা অংশ, প্রতিটা নাট বোল্ট যত যা আছে সবগুলোই কিন্তু আমরা গ্রিজ করে দিব। কারণ উনি অনেক দূর থেকে আসছে আমাদের এখানে, আর ওনার সিরিয়াল পাইতে একটু দেরি হয়ে গেছে। আর এই যে দেখেন ফুট রেস্ট, যে গিয়ার লিভার সাইড, এগুলো কিন্তু আমরা কিন্তু গ্রিজিং করাই নিচ্ছি। কারণ এগুলো গ্রিজিং না করালে এগুলোর আপনার গিয়ার শিফটিংয়ের সময় এগুলো আর কি মানে স্মুথ হবে না। অনেক সময় আমরা ম্যাক্সিমাম গ্যারেজে যে হাই স্পিড গান আমরা ওয়াশ করে থাকি, তো এগুলোর কারণে এগুলোতে মোবিলও দেয় না বা গিয়ার অয়েলও দেয় না, কিন্তু এগুলোতে যদি গ্রিজ না করানো হয় তো এগুলো জ্যাম লাগে যায়। বা যারা বৃষ্টিতে গাড়ি ভিজান তারা বোঝেন যে হ্যাঁ, গাড়িটি বৃষ্টিতে ভিজালে গাড়িটার কী পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়ে থাকে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে ব্রেক প্যাডেলটা আমরা খুলতেছি, আর খুলে কিন্তু এই যে গ্রিজিং করায় কিন্তু আমরা লাগাই দিচ্ছি। এখন ব্যাক চ্যাসিস পুরোটাই কিন্তু কমপ্লিটলি আমরা এটা সেট করে দিচ্ছি, এই যে দেখেন। তারপরে হচ্ছে মনো সাসপেনশনের যে টি সেটটা আছে এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে এটা আমরা সেট করে দিচ্ছি। কারণ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক গাড়িতে আমরা পাইছি যে এটা ভুল করে লাগায়, আর ভুল করে লাগার কারণে গাড়িটা সাপোর্ট হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এখানে অনেকে বলে যে ভাই আপনি কি ভালো কাজ করেন, আপনি নিজেই বলেন। তো বিষয়টা হচ্ছে ভাই আমি কেন বলবো, আমার কাজটা যদি ভালো হয় সে কাস্টমারই বলবে যে যে আমাদের কাজটা কেমন হয়েছে আর কাজের কোয়ালিটিটা কেমন। তো বিষয়টা হচ্ছে একই জায়গায় একই রকম কাজের যে বিলটা হয়ে থাকে। তো বিষয় হচ্ছে এখানে উন্নত টেকনোলজির ক্ষেত্রে বা উন্নত সেবার কারণে কিন্তু এখানে সার্ভিস বিলটা কম বেশি হয়ে থাকে। অনেকে কমে করে, কেউ বেশিতে করে। তো যাই যে যেরকম সুবিধা, যেরকম সার্ভিস দিবে সেই রকম বাইকটা যদি ভালো টেকসই হয় তো অবশ্যই উনি 2 টাকা বেশি দিবে, সমস্যা নাই। তো আমরা কিন্তু এই যে দেখেন এখন কিন্তু এখানে হচ্ছে পিছনের যে চ্যাসিস যে কমপ্লিটটা এটা আমরা সুন্দরভাবে আমরা সেট আপ দিচ্ছি। আর আমরা খেয়াল রাখি সবসময় যে কোনো কাস্টমার যেন আমাদের এখান থেকে হতাশা না নিয়ে যায়। তো এই যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আর এখানে এসি থাকার কারণে অনেক সময় ময়লা ঢুকে থাকে, তো এগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা ক্লিন করবেন যারা আমাদের টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন। কাস্টমারের কাজ সে টাকা ইনভেস্ট করবে আর বাইক চালাবে, আর আমরা যারা টেকনিশিয়ান ভাই ব্রাদার আছি তাহলে অবশ্যই বাইকটা যেন ভালো চলে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে আরেকটা প্রবলেম ঘটছে, দেখেন এই যে দেখেন এখানে এই কাপটা কিন্তু একদম এই যে দাগ বরাবর নিচে থাকবে, এখানে ভুল করে লাগাইছে ওনারা। তো যেহেতু আমরা যখন বাইকটা খুলতে গিয়ে কাস্টমারকে বলি, তো একটা একটা করে যে ত্রুটিগুলো থাকে আমরা আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করি। তো এই জিনিস এই 2 নাটের নিচে থাকবে ওই ক্যাপটা, আর এরা কি করতে বুঝতে পারছে কি না। আর এটার কারণে কিন্তু ওর ভিতর পানি ঢোকার সম্ভাবনা থাকে। আর এই ক্যাপটা কিন্তু নিচে এই জন্যই থাকে যাতে রেসারের মধ্যে পানি যেন না ঢুকে। তো এই যে দেখেন বল রেসারের মধ্যে পানি ঢুকে এটা কিন্তু কি হয়ে গেছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। গাড়ি অনেক সময় বাম দিক বা ডান দিক টানাটানি করে, বা কাস্টমার গাড়িটি চালানোর সময় মজা পায় না। তো ওই জন্য আসে, উনি সব কিছু বলে, আমরা তাদেরকে লিস্ট করে দিই আর ওই অনুযায়ী কিন্তু মাল নিয়ে আসে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ভালভের যে ফ্রি প্লে, এটা যদি সঠিক যদি না হয় তাহলে গাড়ির জ্বালানি সাশ্রয়। তো এই গাড়িটার মাইলেজ নাকি 25 কিলো যায়। তো কাস্টমার আমাদেরকে বলছে যে ভাই আমার এটা 25 কিলো যায়। তো এটা কিন্তু আমরা সঠিকভাবে ইনটেক এবং এক্সজস্ট ভালভ এটা এর যে সার্ভিসে ম্যানুয়ালে যে মাপটা আছে সে অনুযায়ী আমরা কি করে দিব, এটা অ্যাডজাস্ট করে দিব। কারণ একটা গাড়ির অনেক সময় আপনার আর ভালভের ফ্রি প্লে অ্যাডজাস্ট করার সঠিক সময় সেটা হচ্ছে ঠান্ডা অবস্থায়। এটা সঠিকভাবে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে হিট হয়ে গেলে গাড়ির সাউন্ডটা একটু বিঘ্নতার সৃষ্টি হবে। তো এই জিনিসটা লাগালাগি 2-3 বার চেক দিতে হয়। তো আমরা 2-3 বার অ্যাডজাস্ট করার পরে দুইটা একসঙ্গে, তারপরে আলাদা আলাদা করে, তারপরে আবার দুইটা একসঙ্গে, এগুলো আমাদের চেক দিতে হবে। আর এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই বাইকের যে ইনটেক যে ভালভগুলো আছে এগুলো কিন্তু এই যে দেখেন আমরা সিঙ্গেল, তারপরে কিন্তু
সিঙ্গেল সিঙ্গেল করে আমরা অ্যাডজাস্ট করার পর এই যে দেখেন এখন কিন্তু ডবলভাবে এগুলো আমরা অ্যাডজাস্ট করি। অনেক সময় দুটোটা একসঙ্গে অ্যাডজাস্ট করার পরেও কিন্তু একটা কম বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা আমাদের বারবার কিন্তু চেক দিতে হবে, কারণ এটার ভালভের অ্যাডজাস্ট করতে গেলে অনেক কিছু খুলতে হয়। তো যিনারা সুপার স্পোর্ট বাইক ব্যবহার করেন ওনারা জানে যে কত সময় লাগে। তো এই যে দেখেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইক কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে সাউন্ড। তো এই তো বাইকটা রেডি হয়ে গেছে, কাস্টমার এখন চলে যাবে রাজশাহীর উদ্দেশ্যে।